গুড মর্নিং গাইজ, সকাল সকাল আমরা চলে এসেছি। আজকে যাব আমরা হচ্ছে সাউথ সিকিম। আমাদের আজকে আছে ইকো গাড়ি, ভাড়া আমাদের নিচ্ছে আজকে 9000, পুরো আমাদের ঘুরে নিয়ে আসবে রা বাংলা সমেত সব কিছু। ও জুম হয়ে যাচ্ছে এদিকে ওদিকে। যাই হোক, আজকে মজা হবে, খুব মজা হবে। আমরা এক্ষুনি বেরোবো ঝ্যাম করে, সবাই রেডি হচ্ছে। ড্রাইভার দাদাও আছে, ওই যে ড্রাইভার দাদা। যাব, খুব মস্তি হবে, সব দেখাবো। আমরা বেরিয়ে পড়েছি তুফানের গতিতে। আমাদের গাড়ি এখন চলবে আঁকে বাঁকে। এই যে আমাদের ওয়েস্ট পয়েন্ট, আজকে রাতে এখানেই আমাদের আড্ডা হবে। স্টারবাকস আবার আসবো আজকে, আমি আর সুজয়, আর কাউকে আনবো না। এখানে শুধু আমরা সুজয়েরই কাজ, আমরাই শুধু কফি খাই, আর কেউ খায় না। চলো যাই দেখাই। আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়ে নিলাম এক জায়গায়, একটুখানি ভিউটা দেখাই ওদিক দিয়ে। কোনো দেখানোর একটা সিস্টেম হয় নাকি, একটু যাই। পাহাড়ের দিকে আমরা অনেক উঁচুতে চলে এসেছি। উফ, খুব ঠান্ডা। এই যে ভিউ, না ভিডিও বানাচ্ছি গালাগালি দেখায়, ওদিক দিয়ে দেখাচ্ছি আমি। অবশেষে আমরা চলে এসেছি 4 ধামে। এখন আমরা উপরের দিকে যাব, অনেক টুরিস্ট এসেছে এখানে। আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। চলো আসিস, আসো। এখানে ভোলে বাবার দর্শন হবে, যে সব গাইস। ইয়েস, চলে আসো। লোকজনের প্রচন্ড ভিড় এখানে, আবার টিকিট কাটতে হবে হয়তো, না কি জানি না আমি। তেমিটি এন্ট্রি টিকিট
এখানে হচ্ছে 50 টাকা করে। ছে ছে এই যে 4 ধাম, জগন্নাথ ধাম। আর কি লেখা আছে এখানে দেখি, এটা কেদারনাথ। পরপর 4টে ধামই আছে, নামগুলো ঠিকঠাক জায়গা নেই আমার। এখান দিয়ে কি দেখে নিই একটু। টিকেটের দরকার ছিল এখানে, কিন্তু টিকেটের দরকার ছিল। হ্যাঁ, এবার এদিকে যাব, দেখি কি অবস্থা। এখানেই আছে মেন আকর্ষণ, সামনেই আমরা ঢুকে যাচ্ছি 4 ধামের দিকে। এখানেই 4টে ধাম আছে, দেখি কি কি। খুব সুন্দর, এখানে মানে ম্যাপ আছে, ম্যাপটা একটু দেখে নিই। অনেকগুলো জায়গা, চলো সামনে। আমরা এই যে মেন গেট দিয়ে এখন ঢুকছি নিচের দিকে। আমাদের একটু প্রথম একটু অসুবিধা হচ্ছে, কোন দিক দিয়ে যাব বুঝতে পারছি না। যাই হোক, আজকের ভুল কালকের ঠিক, অসুবিধার কিছু নেই। এখানে 4টে ধাম এক জায়গায় ঘোরা হয়ে যাবে আমাদের। প্রথম জগন্নাথ ধাম। গেটটা বন্ধ আছে, আমরা যেতে পারবো না। এই যে পাগলা বাবা বসে আছে। আমরা দ্বিতীয় জায়গায় চলে যাব, রামেশ্বরম ধাম। এই যে সাধারণ লাগছে। হ্যাঁ, এটা 2য় নম্বর রামেশ্বরম ধাম। এটা হচ্ছে গঙ্গাধারা। তা তো এখন জল আসছে না, হয়তো পরে আসবে। যাবো ওখানে, আরো 2টো ধাম আছে দুদিকে। তারপর আমরা চলে এসেছি বদ্রীনাথ ধামে। অসাম ভিউ, সাইড দিয়ে একটু দেখাই, নাহলে মজা আসবে না, গেট আপটা আসবে না। এবার একটু ভিতরে যাই। সুজয় চলো বন্ধু, আমরা দুজন একটু ভিতরে যাই, খুব সুন্দর লাগছে। তারপর আমরা চলে এসেছি কেদারেশ্বর মন্দির, কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ ঠাকুর। তারপর চলে আসলাম আমরা দ্বারকা ধাম। সাইড দিয়ে একটু দেখাই আগে। একটু ভিতরের দিকে যাই। তারপর চলে আসলাম আমরা সাই মন্দির, এটা অনেক বড়।
ভিতরের দিকে যাই, খুব শান্ত এরিয়া। লাইটিং আছে, জ্বালাইনি এখনো। তারপর আমরা চলে আসলাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। এখানে যাব, খুব সুন্দর লাগছে এটা, খুব সুন্দর গেট আপ। তারপর আমরা চলে আসলাম সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এটা দারুণ। এবার আমরা একটু উপরের দিকে চলে যাব। এই যে ভোলেনাথটা, ওই সেই পাহাড়ের আগা থেকে দেখা যাচ্ছিল আমরা যখন অনেক নিচে ছিলাম। অনেক বড়, অনেক বড়। চলে এসেছি আমরা একটা মেন জায়গায়, শিব মন্দির। একটা অস্বাভাবিক কিছু, নিচের দিকে যাব। ভিতরে ফটো তোলা ভালো, বাইরে থেকে যদি কিছু হয়ে যায় একটু প্রচন্ড। এখান থেকে একটু ভিউটা দেখাই, দারুণ ভাই বল, একদম অসাধারণ একটা ভিউ। এরাও ফটো তুলি করছে, সাজানো খুব সুন্দর, খুব সুন্দর সাজানো। ও পিছনেও তো মন্দির আছে, এই পিছনেও মন্দির, আমি তো খেয়ালই করিনি। যাবো, ওদিকেও যাবো। এটা চলে এসেছি আমরা বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ। ঠিক করে দেখা যাচ্ছে? দেখাই যাচ্ছে না ঠিক করে, এত রোদ। এদিকে ভোলেনাথকে দেখাই। ও এখানে ভোলেনাথটা একদম অসাধারণ। এদিকে অনেক ঘোরাফেরার জায়গা। সন্তু গেট আপ করছে, কি করবে। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ বিশাল। পিসি কান্তে আসলো, পিসি আইছে বাড়ি। ঠান্ডা বেশ ভালোই লাগছে এখন। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। আমরা তারপরই চলে আসলাম সিদ্ধি সাই মন্দিরে। খুব দারুণ লাগছে। যাই একটু ভিতরের দিকে, রাস্তার কুকুর তো ভোলে বাবার দর্শনটা দেখাই। ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই তো সমস্যা। ভিতরে ওখানে আমাদের দুপুরের লাঞ্চ, পনিরের তরকারি, ডাল, দই, ফুলকপির তরকারি, আলু ভাজা, আবার চিপস। আমাদের মেন মাল হবে না, চালাবো আঁকে বাঁকে। আমরা চলে এসেছি সবার উপরে, প্রায় ৭,৫০০ ফুট ওপরে বুদ্ধ মন্দিরে। সবার খুব কষ্ট হয়ে গেছে। ও মা আর কই, সব পেরে দিচ্ছে না মনে হয়। এখানে জুতো রাখতে হবে, তারপর যেতে হবে আবার। হাইটটা দেখো কত, অনেক হাইট, অনেক হাইট। এদিক দিয়েও দারুণ ভিউ। আমরা এখন সব থেকে উপরে আছি, এদিক দিয়ে সব পাহাড়। আসলে কি বলতো, কষ্ট হয়ে গেছে। এখানে
আমরা এর আগে যেখানে গেছিলাম এখান থেকে কি বোঝা যাবে? দেখানোর চেষ্টা করি। ওই যে সেই শিব মন্দিরটা একটুখানি দেখা যাচ্ছে, ওই যে হালকা মাথা দেখা যাচ্ছে, আমরা ওখানে ছিলাম। ওখান থেকে আমরা এতটা উপরে এসেছি, এতটা উপরে। এখন আমরা উপরের দিকে যাব, আরো উপরের দিকে যাব। লোকজন আছে টুকটাক, এখানে লোকের সমাহার, খুব মজা হচ্ছে। আস্তে আস্তে আবার উপরে যাব। চলো, চলে এসেছি একদম উপরে। ওই সিঁড়িতেও যাব আমরা। আপাতত এখানে দেখি, খুব সুন্দর পরিষ্কার, পুরো পাথর দেওয়া, মার্বেল দেওয়া। ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি একবার, যেতে দেয় কিনা, নাকি মেরে টেরে তাড়িয়ে দেয়। লাগছে তো খুব ভালো। Wow. এটা খুব সুন্দর লাগছে। এটা এদের প্রার্থনা করার জিনিস। আমি একটু ঘুরিয়ে দিলাম, আমি একটু প্রার্থনা করে নিলাম। ঘরে যেন খুব শিগগির একটা সুন্দর একটা বউ আসুক। যাই, এবার ওই উপরে যাব। অবশেষে সবার উপরে চলে এসেছি আমরা, পাহাড়ের একদম শীর্ষে, সব থেকে উঁচু পাহাড়ের একদম শীর্ষে আমরা। খুব কষ্ট উপরে আসতে, ওরা এখনো ফটো তুলে যাচ্ছে। খুব দারুণ। চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে, ক্যামেরায় অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আসলে এই মজাটা হলো কি এখানে এসেই নিতে হবে, নাহলে চোখে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা ক্যামেরায় বন্দি হচ্ছে না। এটা ক্যামেরায় বন্দি করা মুশকিল, চোখে এসেই দেখতে হবে, মজা নিতে হবে। আমাদের এখানের ঘোরা শেষ, এবার দেখি আমরা কোথায় যাই। জানি না কোথায় যাব, দেখা যাবে পরের ভিডিওতে আপনাদের।
যে লোকজন আছে ওখানে। চলে এসেছি আমরা টি গার্ডেনে, চা বাগান। এখন আমরা চা বাগানে যাব, চা পাতা চুরি করব। চা পাতা চুরি করে ফোনে ভরে পকেটে ভরে নেবো। দারুণ একটা ভিউ। আমরা এবার ভিতরের দিকে যাব। টিকিট কেটে নিয়েছি পার পার্সন 30 টাকা, 180 টাকা দিয়ে। এই যে চা পাতা, এই যে হচ্ছে চা পাতা, টেমি टी এখানকার খুব ফেমাস চা পাতা। भैया आपके पास ये चाय मिलेगा टेमी टी? हाँ नीचे। যাচ্ছি। এখানে কি মাত্র ব্লগই গালাগালি কেন দেবে? ঘুরে আসি তারপর দেখছি। না দাদা, কথা সেটা না, কথা হচ্ছে আমরা যদি অনেকগুলো নিই তাহলে কম হবে তো? কম হি আছে তো। কোথায় কম আছে? 50 টাকা আছে। 50 টাকা তো আছে। চলো দেখি। আমার ইচ্ছা করছে আমি এখানে শুই আর গড়াতে গড়াতে নিচেই চলে যাই। খুব সুন্দর একটা ভিউ। আমার ফোনে একটু চার্জ নেই, ওই ফোনে ভিডিও করতে হবে। এই যে সব কাপলস, আমাদের জীবনে আর হবে না এইসব ফটো তোলা। দাঁড়া, এই যে চা বাগানটা অনেকটা ফ্রেশ, অনেকটা নাইস ভিউ। আর এই যে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে। দারুণ লাগছে, দারুণ। পিছনের ভিউটা দেখো একটু, কি দারুণ লাগছে। ওদিকে পাহাড়, চা বাগান, টেমি টি, সেই দৃশ্য। আমরা চলে এসেছি এখন রাবাংলাতে, রাবাংলার বুদ্ধদেবের পার্ক। আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে। ওরা চলে গেছে, আমি একটু ফোনে কথা বলছিলাম বলে। 9টার সময় খোলে আর 6টায় বন্ধ হয়ে যায় গেট। খুব সুন্দর, দারুণ। গেট দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। ফর সেল সব। এখানে যাব। এই টিকিট কত টাকা নিল? 480 টাকা 6 জনের। কে দিল? ঠিক আছে। নাইস দৃশ্য। এদিক থেকে পাক দিয়ে আসি। হ্যাঁ করেছি ভিডিও। ওইদিকে যাবো তো, ওদিকে যাবো তো। ও খুব সুন্দর পার্কটা। এখন তো টাইম অনেক বিকাল বিকাল সন্ধ্যা মতো হয়ে গেছে, ওই জন্যই এখন আর ভিডিও করে তেমন মজা হচ্ছে না। এই সুজয়, তোর জন্য একটা জিনিস আছে এখানে। এই ফটো ভালো হচ্ছে না। দাদা এই করে দাঁড়া, তোর ফোনটা দে।
এখানে একটা অসাম দৃশ্য, এটা ফোনে কেমন যেন খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে দেখলে না মানে একটা পাহাড় কেটে মাঝখান দিয়ে এদিক দিয়ে পুরো নিচু, ওদিকটা উঁচু এদিকটা উঁচু, এখানে একটা এই যে কি করেছে এটা মাছ নাকি জানে কে, মানে চোখে একটা আলাদাই একটা ভ্যালু আসছে। এই যে একটা পাহাড় সুন্দর, মানে টাকা উসুল, টাকা পুরো উসুল এখানে। সন্ত কি বলতে চাও? খুবই সুন্দর জায়গা, আর কিছু? ভালো, চলো এনজয় করি। রাস্তাটা চলছে আঁকে বাঁকে। না ইয়ে ছেলেটা এত গালাগালি দেয় না, আমার ব্লগগুলো নষ্ট করে দেয়। না গালাগালি দেয়, নষ্ট করে দেয় আমার ব্লগগুলো, ছেলেপেলে নিয়ে আসাই হয় না। চলো বন্ধুগণ আমরা উপরের দিকে যাই, আর ভালো লাগছে না, ঠান্ডা, উফ সেই ঠান্ডা। আমাদের বুদ্ধ ঠাকুরের ওখানে যাওয়ার জন্য কত লম্বা সিঁড়ি, দেখেই কষ্ট হয়ে যায়, হাঁপানি চলে আসে, এত দূর আবার যেতে হবে। 5টা রেস্ট, 5 ঘন্টা সময় নিয়ে আমরা চলে এসছি উপরে। এখানে কাপের মতো বাড়ি নিয়ে দেবো সব, আজকে সব বাড়ি নিয়ে দেবো আজকে, কিচ্ছু রাখবো না, কষ্ট হয়েছে। খুব সুন্দর লাগছে, ও মাই গড। সামনের দিকে যাই, ঘুরে ঘুরে দেখি, ওটাও দারুণ, এটাও দারুণ। আমি বললাম সন্তকে বললো যাই হোক চারিদিক দিয়ে কাপ দিয়ে মোড়া, পিছনে আর যাবো না, যাই হোক ভিতরে নো ফটোগ্রাফি, সামনে থেকে জুম করে টেনে নিয়ে চলে আসবো। সুজয় সন্টু পালাওয়ালা, জানি না এটা কি জিনিস, একটা টোপরের মতো মনে হচ্ছে, আমারই বিয়ের টোপর নাকি জানি না। যাচ্ছি তো যেই যাচ্ছি, এইখানে ছবি হবে, ওইখানে ছবি হবে, সানসেট। এটা চারিদিক দিয়ে এই, আমি তো বুঝতে পারছি না যে কি জিনিস, মনে হয় ওদিক দিয়ে কোনো গেট টেট আছে নাকি, নাকি ট্যাঙ্কি তো এমন হবে না, এটা কি হতে পারে গাইজ? তোমরা কেউ জানো এটা কি? অবশ্যই আমাকেও বলো, আমি এসছি, हमको बता दो गाइस। संतू आज लाल कलर का कपड़ा पहना है, सब पता चल रहा है। একটু ভিউটা দেখাই এখান থেকে, নালে ভুল হয়ে যাবে। ও মাই গড, চোখে হেভি লাগছে, কিন্তু ফোনে শুনতে দেখো কেমন লাগছে, ফোনে কেমন যা খুব গেট আপ হচ্ছে না। খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর। আর কাজ করতেছে না এমন অবস্থা, ভালো লাগে, নিজেরও ভালো লাগে।
আজকের ব্লগ এখানেই শেষ। খুব ঠান্ডা লাগছে, ইনার পড়েছে। আমাদের সারাদিনের ঘোরা। মোটমোট পার্টি ভাই সৌ শুরু হয়ে যাচ্ছে একদম। ঠান্ডা, হাত মুঠা ঠান্ডার জন্য পকেটে রেখে দিয়েছি, এখনো পড়িনি। 5টা বাজে, আমরাও চলে যাব। গাড়িওয়ালাও অনেক টেনশন আমাদের নিয়ে, আমাদের নিয়ে খুব ভয়। লাগতেছে না ভাই, দেখ পুরো ঘাতক না? ঘাতক মানে একদম কষি ঘাতক। এই দেখো 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 চারিদিকে দেখো, শুধু ফটোগ্রাফার। আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান সন্তুবালা, সন্টু সন্তুবালা। তাহলে আর কি আজকের মতো টাটা।